মাফ করে দাও আব্বা। একই ওয়াজ তুমি মেলা দিন শোনাইছো, আর শুনবে চাইনি। তুমি টাকা দিবে কিনা সেটা কও। টাকা লাগবে, টাকা দিবে, জামানা শেষ। তোমার ঘুম আমি এবার পাড়ায় দিচ্ছি, আজীবনের ঘুম আব্বা। হ, এই ব্যবস্থা আব্বা আমি ছাড়া আর কি দা করবি কও। আমার উপর চোখ রাঙায়, হ্যাঁ, যদি একটা কথা কইছিস, হ্যাঁ, সিগারেট দেখছিস না, তোর কপাল করে আমি পুরো দিব না। হ্যাঁ ধরছি, পড়বে না তুমি। আস্তে পানামো, আস্তে করে পানামো। পড়বে না নাও, আমি ধরেছি তো। বসো ধরে। হ্যাঁ ধরছি, বসো বসো, আমি অজুর পানি নিয়ে আসি। পড়ে না, এই যে এখানে হেলান দিয়ে বসো। বউ বউ আসি, একটুখানি কাছে না থাকলে কেমন করে। ওঠো, উঠে বসো, ধরো পা ধু। এটা লুঙ্গি উঠাও, ভেজে না জানি। তোমাকে নামাজ পড়তে দিয়ে আমি নামাজে যাব। হয়েছে হয়েছে, চলো, কাপড় ভিজে যাবে। ধরো, লাঠি ধরো, ওঠো। বউ গরু। আব্বা আব্বা, আতো নামাজ পড়ি। ভাই ভাই, আতো নামাজ পড়ি। আচ্ছা তুমি নামাজ পড়ে নাও, আমি দেখে দিচ্ছি আব্বা। কাশো ডাকি নিয়ে আতো আব্বাকে। আব্বা, তোমাকে তো খুঁজতেছিলাম, একটা কথা আছে আব্বা। কি কথা? একটা ব্যবসার লাইন পাইছি আব্বা, মারাত্মক ব্যবসা। মনে করো আমার এক বন্ধু করতেছে, শালা অল্প দিনের মধ্যে কোটিপতি হয়ে গেল, বুঝছাও? তাই? হ্যাঁ। বাহ। তখন আব্বা করছিলাম কি, ওই লাখ পাঁচেকটা তুমি আমাকে 2 দিনের মধ্যে দিবে, আমিও কোটিপতি হয়ে যাব। তাই? হ্যাঁ। কোটিপতি হয়ে যাবেন? আরে চোখের পলকে আব্বা, শোনো, সব কিছুই তো তোমার। আমি লাইন কাট সব ঠিক করছি, টাকা হিসাব দিয়ে গুনে দেবে, আমি নিজে দিয়ে দেবো, ঝামেলা শেষ। তাহলে তো খুব ভালোই হয়। তো বাপ, একটা কথা কই আমি। কও। কব বাপ? আরে কও। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। কে আব্বা? তোমাকে দিয়ে আমার কোনো কিচ্ছু হইল না। এই তোমার মা মারা যাওয়ার পরে পুরো সংসারটা কার ঘাড়ের পর চলতেছে? তুমি কোনো দায়িত্ব পালন করছো? কিছুই করো নাই। হ্যাঁ, কয়বার টাকা দিচ্ছি তোমাকে ব্যবসা করার জন্য? প্রত্যেকবারই লস খাইছো। তুমি ব্যবসা দেখবে, আর তুমি ঘরের সংসারটা দেখতে পারো না। বিয়ে দিয়েছিলাম, বউটা দেখে রাখতে পারো না, বউ চলে গেছে। মাফ করে দাও আব্বা, একই ওয়াজ তুমি মেলা দিন শোনাইছো, আর শুনবে চাইনি। তুমি টাকা দিবে কিনা সেটা কও। টাকা লাগবে, টাকা দিবে, ঝামেলা শেষ। আমি একটি টাকাও দিতে পারবো না, যাও। তুমি কি বাপ? তুমি হচ্ছে বাপ। তোমার বাপ প্রতি আমার লজ্জা লাগে। ওই তুমি কসাই, কিন্তু কিসের তোমার দেওয়া লাগবে আব্বা, কঠিন খেয়ে দেওয়া লাগবে। তবে তুমি আমার সাথে যেটা করলে আব্বা, কামটা ভালো করলে না। এই সংসারে আমি আগুন জ্বালা দেবো, সব পুরো সারখার করে দেবো আব্বা। তুমি আমার চিনো না। খেলা না, পরিবারের সবাই আমার জীবন নিয়ে খেলতেছ। এই বাড়িতে কোনো কাম কাজ নাই? আর এই তোর কোনো
বাসায় যা, বাসায় যা, খবরদার বাড়ি থেকে বের হবি না, যা। আরে ভাইয়া তোর বাইরে কি? পাচ্ছি তো ভাইয়া, ছাড়ো। এইসব রং ঢং ছাড়, বাড়ির কাজ কর, যা বাসায় যা, যা। সবাই খেলতেছে, সবাই আমার জীবন নিয়ে খেলতেছে। এই খেলার প্রতিদান কারো ভালো হবে না, এর খেসারত সবাইকে দিতে হবে। আবার আবার প্রথম থেকে পড়ো। আরো আইতাল্লাযী আল্লাহ আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আলা তামিল মিসকিন ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম। ভাইয়া, আপনি কি নামাজ পড়ছেন ভাইয়া? তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? না, কৈফিয়ত না, আসলে আব্বাকে ডাকছি তো নামাজের জন্য। তা মুখ সামলে কথা বলবা। তোমরা সবাই যা শুরু করছো না, ভালো করো নাই। কেন ভাইয়া, আমরা কি করলাম? সব কিছু চলে, ব্যবসার জন্য টাকা চাইলে পরে তার হয় না। আমি সব জানি। এই নাটের গুরু হচ্ছে তোমরা। ভাইয়া নামাজ পড়ো, নামাজ পড়তে হবে ভাইয়া। চুপ! এই তুই বউ নিয়ে আসিস নি, নিয়ে আসছিস হুজুর। ভাইয়া এইভাবে কথা বলছেন কেন? আমরা কি কিছু? এই বেয়াদব, মুখে মুখে তর্ক করবি না। আচ্ছা না, পড়ো। না পড়বো না, কেন? ভাইয়া বকা দিছে। ভাইয়া তো এরকমই, সবসময় বকে। ভাইয়ার কথাই তুমি রাগ করো না, নাও পড়ো। না বলবো না। আচ্ছা ঠিক আছে, পরে পড়ো। জি বাবা। জি বাবা, বলো। গরু কই? খেলতে গেছে বাবা। আজকেও খেলতে গেছে? কালকে ওকে বললাম কত করে? হ্যাঁ, তুমি কই গেছিলা? সকালে নামাজ পড়ছো? জি না বাবা। কেন নামাজ পড়ো না? নামাজ পড়তে হবে না? তুমি বড় হচ্ছ না এখন? এত সুন্দর একটা বৌমা বাড়িতে নিয়ে আসলাম, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, আমি কত খুশি হচ্ছে যে না, আমার পুরো পরিবারটা এখন একটা নামাজি পরিবার হয়ে যাচ্ছে। নামাজ পড়তে হবে না? শোনো, পড়াশোনা ঠিক রাখতে হবে, পাশাপাশি নামাজ কালামও পড়তে হবে। আর গৌরব দেখো কোথায় গেছে, যাও খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে এসে পড়তে বসো, যাও। আসসালামু নামাজ তো শুরু হওয়ার দেরি আছে, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? আস্তে আস্তে আসো। ধরো আমাকে, ধরো। ধরছি তো, আসো। এদিকে একা যেতে পারবা? না চলো। তুমি যাও, একাই যাও, বাসায় যাই। ভাই ভাই ভাই, আমাদের চলো ভাই, আজ টুকুর বাদ দিন, আরে কাতা, নামাজ পড়তে হবে ভাই। হ্যাঁ, আমার এতটাই দিন খারাপ হয়েছে যে ল্যাংলা লুরা আমার জ্ঞান দিবি, সেই জ্ঞান মতো আমার চলা লাগবে। যে কামে যাচ্ছিস তুই সেই কামে যা, আমার ডাইসকে। নামাজ পড়লে চোয়াব ভাইয়া। ওরে শালা, প্রতিবন্ধী রাস্তাঘাটে আমার তুই ভাই করে ডাহিস না, আমার লজ্জা করে। ছি ছি ভাই, এসব আপনি কি বলেন? এটাও মিথ্যে কথা করছি না? তোর মতো প্রতিবন্ধী আমার রাস্তাঘাটে তুই ভাই করে ডাহিস, আমি অসম্মানিত হই, লাঞ্ছিত হই। তুই যাচ্ছিস তুই যা, আমার নামাজের সময় হয় নাই, মেলা দেরি আছে, যা। শোনেন ভাইয়া, সবাইকে নামাজ কালাম পড়তে হবে, একদিন সবারই মৃত্যুবরণ করতে হবে। এই তুমি কিটা? হে কথা কর, তুমি কিটা? ভাইয়া বর্তান তুমি ওঠো।
আমার উপর চোখ রাঙায়, হ্যাঁ যদি একটা কথা কইছিস, হ্যাঁ সিগারেট দেখছিস না তোর কথা করে আমি পুরো দিব না রে। চুপ করো, আর মন খারাপ করো না। আচ্ছা উনি তো অত শত বোঝে না, তো কি করবা কও, আর কত বুঝাবা তুমি? আমিও তো কম বুঝাইনি। এখন উনি যদি সবার সাথে এরকম ব্যবহার করে তাহলে কি করবা? সবাই তো আর একরকম হয় না, তাই না? চুপ করো, কষ্ট পায় না, চুপ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি চুপ করো, তুমি এত ভাঙিয়ে পড়ে না, চুপ করো, সব ঠিক হয়ে যাবে। ভিতরে যাবা তুমি? বোমা কি হয়েছে? আব্বা আমাকে মারছে, আব্বা ভাইয়া মারছে, এখানে ব্যথা পাইছে আব্বা, এখানে ব্যথা পাইছে আব্বা, আমাকে মারছে আব্বা, আমার পায়ে লাগেছে আব্বা, আমাকে মারছে, তুমি নামাজ পড়তে যাও নাই? আব্বা আমাকে মারছে ভাইয়া আব্বা। তুলি, এই তুলি, তুলি জি ভাইয়া। উফ, একটু পানি নিয়ে যা। এইসব বলো ভাইয়া। আব্বা কই? তুমি নাকি মেজো ভাইয়াকে মারছো, আব্বু রেগে কই গেছে জানি না। হ্যাঁ আমি মারছি? হ্যাঁ ওই লুলা এই কথা কইছে আমি মারছি? ভাইয়া এভাবে বলতেছো কেন? ও তো আমাদের ভাই। চুপ! মুই বিয়ে কোনো তর্ক করবি না, পানি নিয়ে যা। ও তার মানে এই ডোসে কাজ হইছে। ওই ল্যাংড়ারে মারলে আব্বা কষ্ট পায়, রাগ করে। মাত্রাটা আরো বাড়ায় দেওয়া লাগবে। এই ল্যাংড়ার পর যত অত্যাচার করব আব্বা তত খেপবে, তাতেই আমার টাকা আসবে। এটাই করা লাগবে। আজকে থেকে এই কামেই লাগলাম। টাকা আব্বা আমি নেবই, যেভাবেই হোক, মাত্র 5 লাখ। ওরে পানি কই? ওরে দোস্ত আমি কষ্ট তো ব্যবস্থা করতেছি। আরে আমার বাপ বুঝতেছে না, কোনোভাবে বুঝতেছে না। আরে দোস্ত ব্যবস্থা করতেছি আমি, 5টা দিন আমার সময় দে। আরে শোন, আমি সিস্টেম করে নেব না, দরকার হলে বাপের গলায় ছুরি ধরে হলে পরে, বুঝছিস? টাকা আমি ব্যবস্থা করতেছি। আর কয়েকটা দিন তুই ঠেকা দোস্ত। এম্বা কলা কোষকে, আরে মাত্র 1 সপ্তাহ। শোন, টাকা কোনো বিষয় না, চাপ দিলি পরেই দিবি নি রে দোস্ত, তুই একটু বুঝিস না কে? হ্যাঁ হ্যাঁ দোস্ত, একটু পরে কথা করছি, খারা 5 মিনিট। ভাইয়া আব্বু তো বাসায় নাই, স্কুলে যাব, রিক্সা ভাড়া দাও। রিক্সা ভাড়া নিবা? বসো বসো। স্কুলে যাবা, টাকার দরকার তাই না? তোমার একটা গল্প শোনাই, মনোযোগ দিয়ে শুনবা ভাই। হ্যাঁ আচ্ছা, আমার মাত্র 2টা ভাই। একটা হচ্ছে লুলা, ওই যে বেকাতেরা যেটা বাড়িতে পড়ে থাকে, ওটা কিন্তু কোনো জায়গায় ভাই বলে সমাদর করা যায় না, লজ্জার বিষয়। ও লুলা হয়েছে কেমনে জানো? ছোটবেলায় গাড়িতে উঠে যাওয়া আসা করতো, ওই যে হাঁটা চলা করে নাই, এই জন্য বেকা হয়ে গেছে। তুই আমার একটা মাত্র ভাই, তোকে আমি লুলা বানাবের পারি? এই তো ভাই বুঝছো। এবার আস্তে করে উঠে হাঁটতে হাঁটতে স্কুলে যাও, টাকা পয়সার কথা কওয়া লাগে না। হ্যাঁ যাও ভাই যাও। বউ কোথায় যাচ্ছ? রান্না করব। না বউ, তুই থাকো আমার সঙ্গে। এই বাহির কাজ আছে না, আমি রান্না না করলে খাবে কি সবাই? হ্যাঁ না বউ, তোমার তো আমার ভালো লাগে না।
কি বলে পাগল, ছাড়ো। না বউ, আমি তোমাকে থাকতে পারবো না বউ। হ্যাঁ ছাড়ো তো, কাজ আছে। মা থাকলে আমি থাকবো। কি জ্বালা, নেও ওঠো, আস্তে আস্তে ওঠো। এরকম পাগলামি করলে চলে বলো? তোমাকে নিয়ে যদি সারাদিন থাকি আমার আর সংসারে কাজ করা লাগবে না? তুমি এক জায়গায় তো বসে থাকলেও পারো, কিছু কিছু শুধু ঘোরো। আব্বা দেখলে কি হবে জানো? তখন লজ্জা লাগবে না? আব্বা দেখতো না? না দেখবে না, আব্বার তো আর চোখ নেই। আর তুমি এইভাবে দাঁড়াই আসো আঁচল ধরে, আব্বা যদি ভিতরে এসে দেখে কিংবা বড় ভাই দেখে, লজ্জা লাগবে না? আব্বা দেখবো না? তাদের তো চোখ নেই, দেখবে না। আর চলো, আমার হয়ে গেছে। চলো পারবা যেতে? চলো আসতে পারবা? চলো। আস্তে আস্তে আসো, পড়ো না। সব সময় খালি খেলা। এই যে সারাদিন তো শুধু মাঠে ঘাটে ঘুরিস, ঠিক মতো গোসল দিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেন? হ্যাঁ, বাসায় থাকিস না কি জন্যে? তোর বড় ভাইও বাসায় থাকে না, আমি তো তোর মেজো ভাইকে নিয়ে ব্যস্ত থাকি, তোকে খুঁজেই পাই না। এগুলো আটকা, শাটার বোতাম আটকা। মাগরিবের নামাজ পড়ে তারপরে বাসায় আসবা, ঠিক আছে? ঠিক আছে। নামাজ না পড়ে যেন এই শুধু খেলা হয় না, আমি বারণ করে দিলাম কিন্তু। আচ্ছা। এগুলো লাগাও, সবগুলো লাগাও, ভদ্র ছেলের মতো রাস্তায় যাবা। এগুলো খোলা কেন? নামাজে যাই কিন্তু, আমি কিন্তু শুনবো। নামাজ পড়ছো নাকি? ঠিক আছে। যাও। এগুলো এখান থেকে সরাই রাখি। আল্লাহ, এগুলো কি করে নোংরা করে রাখছি রে। আরে তুমি নিচে নেমে আসছো কেন? দেখি, তুমি ডাকবা না আমাকে? তুমি আসবে, তুমি ডাকবা না? তুমি একা একা এত কাজ করো সংসারে, ভাই একটা বিয়ে করে না। ভাই একটা বিয়ে করলেই তোমার কাজটা অনেকটা হালকা হয়। আরে ভাইয়া বিয়ে করবে, যখন সময় হয় তখন করবে। আর তুমি এত টেনশন করো কেন বলো তো? আমার তো কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না, আমার সংসারের কাজ আমি করব না? সংসার বিয়ের পর থেকে তোমার এত কষ্ট হচ্ছে, এত বড় একটা সংসার তোমার উপর। আমার কাজ করতে কোনো সমস্যা নেই। আর তাছাড়া কি জানো, আল্লাহ পাক ধৈর্যধারীকে পছন্দ করে, আর আমি থাকি না ধৈর্য ধরে। আর তাছাড়া তুলি আছে, অনেক সময় তো আমাকে হেল্প করে। আর ভাইয়া বিয়ে করে নিলে আর সমস্যা হবে না। যাও, তুমি ভিতরে যাও। চলো, তোমার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আচ্ছা, রাগ করো কেন বলো তো? তুমি রাগ করলে আমার ভালো লাগে বলো? চলো ভিতরে চলো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আব্বা, ওটা কি করলে? কোনটা? আমার টাকার বিষয়টা কি করলে আব্বা? কেন, আমি তোমাকে বলে দেনি? ও কয় হবি না আব্বা, আমার টাকা লাগবে, টাকা দাও, ঝামেলা শেষ। আমি টাকা কোনো দিতে পারবো না। টাকা আব্বা তোমার দেওয়াই লাগবে, বুঝছো? ওতে তুমি যতই উল্টা মুল্টা করো কোনো লাভ হবে না। আমার টাকা লাগবে, টাকা দাও। এই, তোকে তোর সাহস কে দিচ্ছে আমার সামনে এত উচ্চ স্বরে কথা বলিস? আমার সাহস সম্পর্কে আব্বা তোমার ধারণাও নাই। টাকা ফেলাও। দক্ষ থাকার, যা যা এখান থেকে, যা। সম্ভব না আব্বা, গায়ে হাত দিছাও, হজম করে নিচ্ছি। আল্লাহর কি ব্যথা লাগছে আব্বা, কিচ্ছু মনে করিনি। টাকা দাও, টাকা দেও আব্বা, নাহলে কিন্তু হেনে খুনাখুনি হয়ে যাবে না আব্বা। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। না, সস্তা না আব্বা, চলে যা বলে। আমি যাচ্ছি না আব্বা। তুমি তোমার অচল ছাওয়ালের জন্য সব করবে, আর এই সচল ছাওয়ালের তোমার সহি পড়বি না, তা তো হবিলে আব্বা। টাকা ফেলাও। টাকা তোর তোমার বড় আব্বা দিয়ে সাহস না? এত বড় সাহস! বেয়াদব, বেয়াদব, বেয়াদব। কত বড় বেয়াদব হইছিস, হ্যাঁ? বেয়াদব আরে হইছিস, যাও। হ্যাঁ?
আর তোমার কোনো ফাল পাই লাভ নাই আব্বা, তোমার শক্তি শেষ, তুমি শেষ আব্বা। চেহারা যদি তুমি আমার না দিছো আব্বা, আমি যে তোমার কি থেকে কি করবো না আব্বা, আমি ভালো করেই জানি আমি তোমার কুসন্তান, তুমিও জানো, মানসিও জানে। রেডি থেকো আব্বা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। রব্বুল আলামিন মাওলা গো, আমি আর কত সহ্য করব মাবুদ, আর কত সহ্য করব আমি। আমাকে রব্বুল আলামিন তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো, আমি যে আর পারছি না মাবুদ। আল্লাহ তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না মাবুদ, তুমি শুধু আমার সংসারে একটু শান্তি দাও মাবুদ, একটু সুখ দাও। আমি তো তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও মাবুদ, সুস্থ করে দাও। ভাবি চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে ভাবি। আল্লাহ সব কিছু ঠিক করে দেবে ভাবি। তুমি তুমি কিভাবে আসলে? তুমি কাঁদছো, এই সংসারে তোমার খুব অশান্তি, খায়া তোমাকে বকে, এই সংসারে তুমি কোনোদিন শান্তি পেলে না। চলো আমরা এই সংসারে আর থাকবো না, এই বাড়ি থেকে চলে যাই। না না, এ বাড়ি ছেড়ে কোথায় যাব? কই যাব বলো? আমার ছোট ছোট ভাই বোন আর বাবা মুরব্বী মানুষ, ওনাকে ফেলে আমরা কোথায় যাব বলো? ভাইয়া এরকম করছে, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া যখন বুঝতে পারবে না দেখবে সব ঠিক হয়ে গেছে। এই সংসার ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। এই অশান্তি আর ভালো লাগতেছে না। তুমি এখন করতেছো কেন? তুমি চুপ করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি ওই পাশে গিয়ে বসে আছো, আস্তে আস্তে হাঁটো। চাচা আসসালামু আলাইকুম। কি বাপ, কিছু চাচা, বলবা? হ্যাঁ চাচা, একটা কথা বলার ছিল। কি বলো? আপনার ওই যে বড় ছেলে হ্যাঁ আর ওই যে আপনার মেজো ছেলে তো আর কি হ্যাঁ, প্রতিবন্ধী, একটু অসুস্থ। আপনার বড় ছেলেকে দেখছি ওই যে ওই পাড়ার হচ্ছে ফরাদ আছে না, ফরাদের সাথে তো ঘুরতে দেখছি। কি কয় সব? হ্যাঁ, ওর সাথে কদিন থেকে তো দেখতেছি একটু ঘোরাফেরা বেশি করতেছে। আমার কাছে টাকার জন্য খুব চাপাচাপি করতেছে, এক তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে আজ কয়দিন। ফরাদ তো ভালো না, ফরাদ ওই যে আপনার হচ্ছে ইয়ের ব্যবসা করে, বাবা, তারপরে হচ্ছে গাঞ্জা এগুলোর ব্যবসা করে। বলো কি? হ্যাঁ জি চাচা। তাহলে তো একটু চিন্তার বিষয় বাপ। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি দেখতেছি, যাও। একটু নিষেধ করেন চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা শালার বাপের কোনো কিছু নাই। হ্যাঁ, ফকিনির সাওয়াল আমার শালা আসে ব্যবসায়, 2 নাম্বার ব্যবসায়। আয় বেটা শালা, আজকে আয়, তারপর দেখতেছি। বাহ, ফোন দিচ্ছি, 2টা নাম্বার দিয়ে ফোন দিচ্ছি। আরে শালা আইছি, এতবার ফোন দেওয়া লাগে হে? এতবার ফোন দিয়েই তুই আসতেছিস নি? আচ্ছা, কি সমস্যা কি তোর? কত? দেখ দোস্ত, আমি তো কইছি আর কটা দিন আমার সময় তুই দে। আল্লাহর কি টাকার ব্যবস্থা আমি যেভাবে হোক দোস্ত। আমার বাপটা খুব তেরা, সাহল 1 নম্বর খারাপ, টাকা কোনো আমি দিচ্ছেই না। শোন, তোর আমার সাথে ব্যবসা করা হবে না রে, কারণ তো গত কয়েকদিন আগে ওয়ার্নিং দিছিস যে তুই টাকা করা নিয়ে আয়। যা, তুই যা। তুই আম্বা কথা বলি কিভাবে? আমি পার্টনার আর একজনের নেব, তুই যা তো। দোস্ত তোর আল্লাহর কি লাগে দোস্ত? শোন, তুই একটু বোঝার চেষ্টা কর। আর একটাবার আমার দিক দেখ, শোন আমার দিক তাহা, আল্লাহর কিরা আমি দেখতেছি। তো লাস্ট বার আমি চান্স দিলাম, এবার মিস্টেক হলে পরে তোকে আমি ব্যবসায় রাখবো না। দোস্ত ওইটাই হবে নি, তুই খালি মনে রাখিস দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই তাহলে। যা, ব্যবস্থা কিন্তু করিস। হ্যাঁ আমি করতেছি দোস্ত, আমি ফোন দেবো না। হ্যাঁ
এটা তো ভুলিস নে। তোর বাপ সওয়াল রে, তোর আমি কি করে বুঝাবো? সকলে কোটিপতি হয়ে যাচ্ছে, আমি শালা আরো ফইর হয়ে যাচ্ছি। না, অন্য কেম খেলা লাগবি আব্বা, টাকা আমার দিয়াই লাগবে আব্বা। আমি আসতেছি। সবগুলা ডাল পড়ে গেছে রে, গাছ তো মরে যাবে দেখতেছি উঠাই না দিলে। শোনো, হ্যাঁ ভাইয়া। তোমার সাথে আমার কথা আছে বুঝছো? লাল তো আমার ছোট ভাই। এই যে সেদিন মনে করো গেদা মানুষ, বড় হলে বেথা হলে, হ্যাঁ, মেলা ময় লাগে ওর উপর। এই দেখো, তুমি এত সুন্দর একখান বউ আমার এ বাড়ির মধ্যে বুঝছাও, তোমার জন্য এই বাড়ি সবসময় জল করে, পুরা বাড়ি আলোকিত হয়ে যায়। তো এখন মনে করো কি বুঝছাও, সেই লাল যদি হঠাৎ করে মরে যায়, মানে মনে করো নিখোঁজ হয়ে গেল, খোঁজই নাই। কি বলেন ভাই এসব আপনি উল্টো পাল্টা? না না না, দেশ জামানা খারাপ। ওই করছিলাম কি, একটা কাজ করো, আমি জানি এই যে তুমি নামাজ কালাম পড়ো, পরহেজগার, ইমানদার, দিনদার, নেককার, সবই তুমি। আমি জানি কখনোই তুমি চাবে না তোমার স্বামী মরে যাক, তুমি বিধবা হও। আমিও চাবো আমার ভাই মরে যাক। এসব কি বলেন ভাইয়া আপনি? এসব বলার জন্য এখানে ডাকছেন নাকি? আপনি যান ভিতরে যান। আরে আসল কথা শোনো, যদি এগুলো না চাও, হ্যাঁ, কালকে বাপের বাড়ি যাবে, যা তোমার বাপের কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে আসবে। কি? হ্যাঁ, যদি তা না নিয়ে আসো, এই দেখো এই যে গাছের পাতা, বুঝেছ তো না? তাও বোঝো নাই। শোনো, এক কথায় মারি, তোমার স্বামী মরিয়া যাবেনি, কোনো খোঁজ থাকবি না নে। আর যদি এটা আব্বা জানে রে, তাহলে কিন্তু খবর করে ছেড়ে দিব না। ভাইয়া দেখেন, আপনি ভালো করেই জানেন আমার বাবা গরিব মানুষ, এত টাকা কোত্থেকে দেবে আমার? আপনি এসব কি বলতেছেন ভাইয়া? আমার বাবা এত টাকা দিতে পারবে না। তোমার মুহিয়ে কথা মানায় না। তুমি ভালো মেয়ে, পর্দাকার মেয়ে, নামাজ কালাম তুমি পড়ো, স্বামী বাঁচাও, টাকার ম্যানেজ করো। আমি ভাইয়া শুনেন, আমি চাই না যে আপনি এগুলা করেন। আর যদি লালের কিছু করছেন, আমি সত্যি কিন্তু বাবাকে বলে দেবো। আর আমার বাবার কাছে এত টাকা নেই যে আমি বাবাকে চাপ দিয়ে টাকা নিয়ে আসবো আপনার জন্য, তাও আবার। তাহলে অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, কোন যিনি মহাজন ডাক দিবিনি। একটি শোক সংবাদ, লাল মরিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। কি কথা? আমি আব্বাকে বলবো, আমি এখনই আব্বাকে বলবো। বউ, বউ, ও বউ। এই খালি বউ বউ করিস কে? হ্যাঁ, কিরাম আছিস? ভাইয়া তুমি, আরে ওঠ, তোর সাথে কথা আছে আমার। আস্তে, আরে ভাই আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ। ভালো আছিস? হ্যাঁ ভাই আপনি ভালো। আসলে কি খবর লাল রে, তোর জন্য আমার কলজা ফাটে যায়। তুই আমার একমাত্র, আরাটা আছে অবশ্য, তোর আমার দুটিয়া ভাই। দেখ, তোর জন্য আমি কিছু করে পারি না। তবে ভাই শোন, কালকে আমি একটা স্বপ্ন দেখছি বুঝছিস? স্বপ্নে দেখলাম কি, তোর নিয়মিত বিরাট ডাক্তারের কাছে গেছি। তাই ভাই? হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়ার পর মনে হয় তোর বেশি টাকা অবশ্য লয়, ওই লাখ চারেক টাকা বুঝছিস? হ্যাঁ ভাই। ওই নিয়ে ডাক্তারের কাছে কেবলই গেছি, ডাক্তার তোর অপারেশন করছে, তুই দাঁড়াম দিয়ে ভালো হয়ে গেছিস। ভাই এতটা? আহারে, সে চিন্তা আমি তো বুদ্ধি আমি শিখিয়ে দিচ্ছি। শোন ভাই আমার, তোর আমি কত ভালোবাসি তুই জানিস না। ভাই তোর এই অবস্থা দেখলি পরে আমার কলিজা ফাটিয়ে যায় বুঝছিস, আমার কষ্ট হয়। এখন যেটা করছি ময়নাসার মতো শোন, তোর বোর কাছে ক, তোর বোর কাছে ক তোর শ্বশুর বাড়িতে 3 লাখ টাকা নিয়ে আসুক, আর 2 লাখ আমি গুছাচ্ছি, তুই আমার ভাই, আর 2 লাখ আমি গুছাইয়া তোর চিকিৎসা হরাই। ভাই আমার তো তুই এত টাকা দিতে পারবি নি। এই তো অনলাইনে কথা কইস, কোনোদিন চায় দেখছিস? আর তো তুই তো কিন্তু নাই ভাই। সবল পল মানুষ এত জ্ঞানের কথা ক লাগে না রে না, যা করছে তাই কর। মনে কর তোর বউ হঠাৎ করে বাইরে কাজের জন্য গেল, আর ফিরলে না, জিনিসটা কি ভালো হবে না? ভাই এ কি বলতে চাও তুমি ভাই? হবি আর পারে, এরকম এরকম হবি আর পারে। আমি ভালোবাসি, তুই আমার ছোট ভাই, এই জন্যই করছি। বউ আসলি পরে
সুন্দর করে বোঝা কবে বাড়িতে যাবি 3 লাখ টাকা আলি আসবি, তোমার চিকিৎসা করবো, তুমি ভালো হয়ে যাবে, বুঝছো? কথাটা মাথার মধ্যে রাখো, না হলে কিন্তু ওই বউ যাবি নি, হ্যাঁ, আর ফিরবি না। কি বলতি তো তুমি ভাই? হ্যাঁ, থাকো, শুয়ে থাকো, হ্যাঁ, শুয়ে থাকো। দাঁড়াও, আজ কদিন থেকে তুমি কোথায় কোথায় যাও, কি করো, কার সাথে ঘোরো, কিসের ব্যবসা করো, আমি সব জানি। তো তার পরের কাহিনী কও। ভালো হয়ে যাও। এটা কি জীবনে সম্ভব? ভালো তো আব্বা আমি হবেরই চাই, পারিনি আব্বা। তোমার জন্য মাত্র 5টা লাখ টাকা হাতে দিয়ে দিবে, আল্লাহর কিরে আব্বা, তোমার মাথা যে করছে আমি ভালো হয়ে যাব। শোনো, তোমাকে আমি 1টি টাকাও দেবো না, আর তুমি যদি ভালো না হও, এই পথে যদি তুমি চলতে থাকো, আমি পুলিশের খবর দিয়ে তোমাকে ধরাই দেবো। বাহ 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 বাহ, বাবা আমার পুলিশ নিয়ে এসে আমার ধরায় দিবি আব্বা। তার আগে কি হবি জানো? হ্যাঁ, এই যে আব্বা, তোমার হাত, তোমার পা, তোমার চোখ মুখ সব ঠিক থাকবে আব্বা। ওই নাতার মধ্যে জানটা থাকবে আব্বা। বেশি কথা তুমি খবরদার করবা না। সেদিন একবার তোমার গায়ে আমার হাত উঠে গেছিল আব্বা, আমি চাইনি আমার দ্বারা আবার তোমার গায়ে হাত উঠে যাক। আর এই হাত যদি আব্বা একবার উঠা ধরে, আল্লাহর কিরে আব্বা, তোমাকে না মারা পর্যন্ত থামবি না আব্বা। তো বাপ আছেও, বাপের জায়গায় থাও। আমি চাইনি আব্বা তোমার এই বুড়ে বয়সে তুমি ছাগলের রাতে মায়ের খাও। খাও। কি ব্যাপার তুলি, তুই বড় হয়েছিস না? আমি কি তোকে এখন বাগানে বাগানে খুঁজবো? বল, কি তোর বুদ্ধি শুদ্ধি হয়নি? মানুষ কি বলবে? এত বড় হয়ে গেছিস এখনো তুই বাগানে বাগানে ঘুরিস, মানুষ খারাপ বলবে না? আর নামাজ কালাম পড়বি, নামাজ কালাম না পড়ে তুই বাগানে এখানে সেখানে ঘুরে বেড়াইস কেন? নামাজ কালাম শেখা যায় না? দোস্ত, তুই রাত্রিবেলা ফোন দিছিল? তুই আমার সাথে কোনো কথাই কইস নি তো। শালা বাটপার দিয়েছি, তোর মতো বাটপার দেয়নি। এই শালা আমরা যাক যে কথা দিই সেই কথাই থাকে হে। তুই আরও ক, পারলে আমার ধরে তুই মারেক দোস্ত, মারেক। তারপরে শোন দোস্ত, জীবনে তো মেলা আবদার করেছি, সবই রাখছিস, শেষ একটা আবদার দোস্ত, আর 7টা দিন দোস্ত সময় দিয়াই লাগবে দোস্ত। তোকে আমি আর 1 মিনিট সময় দেবো না, তোর জায়গায় আমি অন্যজনে বসাবো। না না দোস্ত, তুই এ কথা কইস না, আমার মাথায় বাড়ি তুই দিস দোস্ত। তুই চাইস না আমি বড় লোক হই? বহুত চেষ্টা করেছি, তোক টাইনি নিশ্চিত টাইনি উপর দিক তোলার বহুত চেষ্টা করেছি, কিন্তু আসলে তুই বড় হওয়ার জাতি না। তোর চোখ থাকে সব সময় নিচের দিক। শালা তোর বাপ দেখিস টুপি টুপি মাথায় দিয়ে মানুষের সাথে মোলাকাত এই সেই করে বেড়ায়, হ্যাঁ, কিন্তু তার সাওয়াল হয় যে তুই শালা কথা ঠিক রাখিস নি। এটা শালা ভাবতেই আমার কষ্ট হয়। থাক, তোর কোনো কথা কইস নি, আমি চলে যাচ্ছি। এরও বল, আর একবার দেখ দোস্ত, আর একবার দেখ। শোন, আমার বন্ধু তো অনেকগুলা, তার মধ্যে তোকে আমি বাঁচিয়ে নিছি কোন কামে? তোকে আমি মনে তিন ভালোবাসি, তাই ছেড়াটা অনেক বড় হোক, কোটি কোটি টাকা রে। এই ব্যবসায় আসলে কেউ কি পড়ি থাকেছে? সব 2তলা 5তলা 10তলার মালিক হয়ে গেছে। আমি চাইছিলাম তুইও হ, কিন্তু তুই যখন হলি না, তখন আর আমার কিছু করার থাকতেছে না, বুঝছিস? যাই, আর আমার আর কিছু করার নাই। এরও বল, না কইস না ভাই, তুই দেখ, তুই একটু ব্যবস্থা কর তো। আমি জানি তুই পারবো না দোস্ত। আচ্ছা, তো কিন্তু এইবারের মতো আমি দেখতেছি। আচ্ছা, দেখি কি করা যায়। এ দোস্ত, রাগ করিস না, হ্যাঁ, একটু খেয়াল রাখিস না। আর কতবার ঠেকাবো? নিজের বাপ যদি আমার ভালো না চায়, ওভাবে তোমার দরকার নাই। ওই দুনিয়াতে নাই করে দেওয়া লাগবে, নাই করে দিয়ে সব কিছু বেশি ব্যবসা আমার করাই লাগবে। আব্বা, ও আব্বা, কি হয়েছে? ধরছি বাসি আছে তো না? তুই কি চাচ্ছিস আমি মরে যাই? না, ওই সন্দেহ হচ্ছে, শ্বাস টাস তো চলে না, কি বলবো চলতেই কও? পারে, চলতেই পারে। আল্লাহর মাল আল্লাহ দুনিয়ায় রাখছে, কখন কেবার লি যায় আব্বা, তার তো আর কোনো গ্যারান্টি নেই।
তো বাপ করছিলাম কি টাকাটা কখন দিচ্ছেন আব্বা? এক কথার তো কয়বার কব? হ্যাঁ, দিবেন না? না, ডিসিশন ফাইনাল, ফাইনাল। চূড়ান্ত। তুই যা তো এনতিন, তুই চলে যা এন থেকে। তাহলে আপনি সন্তুষ্ট? টাকা তুমি দিবে না? না, দেবো না। আর একবার কও আব্বা, কও দিবে না? কয় না? কি করছিস তুই জানিস না? তার মানে দিবে না, এই তো? তুই যা তো, আমাকে ঘুমাইতে দে, যা। ও তাহলে পরে আব্বা তোমার তো ঘুমানোর দরকার। আব্বা করছিলাম কি আব্বা, আসলে আমি এটা তোমার কুসন্তান, নাহলে বাপ একটা কোনোদিন এরকম জ্বালায়? হ্যাঁ, বাপের শান্তির ঘুম নষ্ট করে দিচ্ছি। কিন্তু আব্বা তোমার ঘুম আমি এবার পাড়ায় দিচ্ছি, আজীবনের ঘুম আব্বা। হ, এই ব্যবস্থা আব্বা আমি ছাড়া আর কি দা করবি ক? একটা কথা হবে না, সবাই কান খুলে শুনে রাখ। এই বুড়ার কপাল আজকে ভালো, আজকেও জানে বেঁচে গেল। যদি আমার টাকা না পাই, শুধু তুই না, তোর এই পুরা বাড়িতে আমি আগুন লাগিয়ে দিব। কথাটা মনে রাখিস।